সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের জন্মলগ্ন থেকে আজকে 10-12 বছর তারা চাকরি করছে, শুধুমাত্র শুরু থেকে আজ পর্যন্ত তারা অপমানিতই হয়ে আসছে। কিসের অপমান? অযোগ্য বলার অপমান। কিসের অপমান? তাদেরকে তৃণমূলের ক্যাডার বাহিনী বলার অপমান। তাদেরকে লাঠি পুলিশ, কঞ্চি পুলিশ বলেও অপমান করা হয়েছে। কেন অপমান করা হয়েছে? তাদের যোগ্যতা কম। কিসের জন্য যোগ্যতা কম? প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারের কি যোগ্যতা কম? আদতে তাদের যে সিস্টেমে নিয়োগ করা হয়েছে সেইটাতে কিছু ডিফেক্ট আছে, যে কারণে তাদেরকে অপমান সহ্য করতে হচ্ছে। তবে আস্তে আস্তে তাদেরও অবস্থা ভালোর দিকে এগোচ্ছে। সেই সুদিন কি আসবে যখন সিভিক ভলেন্টিয়ার্স বন্ধুদেরকেও সাধারণ মানুষ স্যালুট করবে, তাদের ভালো কাজের জন্য, তাদের ভালো দক্ষতার জন্য। পশ্চিমবঙ্গ সরকার হয়তোবা তারই ব্যবস্থা করছে। খুবই ভালো খবর সিভিক বন্ধুদের জন্য এটাই। সিভিক ভলেন্টিয়ারদেরকে যোগ্য করে দেওয়া হচ্ছে, এবার যোগ্য তৈরি করা হচ্ছে। আগে যা ছিল তাদের এই বদনামটা হয়তো এবার ঘুচে যাবে। দেখুন কি ভালো খবর বেরিয়ে এসছে, আপনাদেরকে জানাই। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুল করবেন না। দেখুন, বলা হচ্ছে যে আরজিকর হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে, তরুণী চিকিৎসকের যে একটা নির্মম বাজে ঘটনা ঘটে গেছে, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর তারপর থেকেই জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নাগরিক সমাজ এবং ছাত্র সমাজ রাজপথে নেমে আন্দোলন করছেন। স্লোগান উঠছে যে উই ওয়ান্ট জাস্টিস। এবার এই আবহে আইনের পাঠ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের। আরজিকর হাসপাতালের কাণ্ডে ধৃত সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন। তার কুকর্মের জন্য এখন রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে। এই আবহে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি বলে মনে করছে রাজ্য সরকার। এই সিভিক ভলেন্টিয়ারদের আইন শৃঙ্খলার দায়িত্ব সামলানো থেকে শুরু করে নিয়ম শৃঙ্খলা মানা পর্যন্ত সব কিছু নিয়েই প্রশিক্ষণ দেওয়া হবে। জরুরি পরিস্থিতিতে কি করণীয় এবং কোন কাজটা করা উচিত নয় তা নিয়েও পাঠ পড়িয়ে দেওয়া হবে তাদের। এমনকি আইনের নানা ধারা যা প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই লাগে সে বিষয়েও সম্যক পাঠ দেওয়া হবে বলে সূত্রের খবর। সিভিক ভলেন্টিয়ারদের এবার আরও সক্রিয় করতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদেরকে প্রশিক্ষণ দিয়ে, ট্রেনিং দিয়ে তাদেরকে যোগ্য করে তোলা হবে। শহর থেকে গ্রাম বাংলা সব জায়গাতেই সক্রিয় করে দেওয়া হবে। জেলায় অবশ্য এদেরকে ভিলেজ পুলিশ বলা হয়। এই সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেবে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ। সুতরাং কড়া হাতে সব কিছু সামলাতে পারবেন সিভিক ভলেন্টিয়াররা। নবান্ন অভিযানের সময় দেখা গিয়েছিল ছাত্র সমাজের মিছিল থেকে হামলা। এই রকম হামলা হলে সেটাকে কেমন করে মোকাবিলা করতে হয় তারও কিন্তু ট্রেনিং দেওয়া হবে। যদিও কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখ জখম হয়েছে ইটের আঘাতে। এই আবহে সিভিক ভলেন্টিয়ারদের এবার 45 দিনের বিশেষ ট্রেনিং দেওয়া হবে। 2025 সালের জানুয়ারি মাস থেকে এই বিশেষ ট্রেনিং শুরু হবে। তাছাড়া সিভিক ভলেন্টিয়ারদের আচরণ নিয়ে নানা সময়ে নানা প্রশ্ন উঠেছে। এবার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তারপর তদন্তভার সিবিআইয়ের হাতে যেতে তাকেও কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া হয়। সঞ্জয় রায় পেশায় সিভিক ভলেন্টিয়ার ছিলেন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলেন্টিয়ারদের ট্রেনিংয়ের ভার দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে বলে নবান্ন সূত্রের খবর। এদের এবার যে সিভিক ভলেন্টিয়ার তাদের অবসরকালীন ভাতা বাড়ানো হয়েছে। দুর্গাপুজোর বোনাসও কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এগুলোর থেকেও বড় ব্যাপার হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখন তাদের একটা আলাদা মর্যাদা তৈরি হবে। দর্শক, আপনার কি মনে হয় এই বিষয়ে? আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।